Hey everyone, আসসালামু আলাইকুম and welcome back to another brand new video. আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা দিয়ে আপনারা কিভাবে ইনস্টাগ্রাম পোস্ট ক্রিয়েট করবেন বা ডিজাইন করবেন। How to design Instagram post in Canva. তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা ক্যানভা অ্যাপসটি ওপেন করে নেবেন। দেন ক্যানভা অ্যাপসটি ওপেন করার পরে আপনাকে একটু দেখতে পাচ্ছেন আপনার আমার একটু লোডিং নিচ্ছে। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আপনি এখান থেকে আপনার ইনস্টাগ্রাম পোস্ট এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে অপশনটা সিলেক্ট করে নিয়েছি। দেন সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি ব্ল্যাঙ্ক স্লাইড বা পেজ যেটাই বলেন না কেন আপনার এরকম শো হবে। আমরা একটু অপেক্ষা করি। আমরা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ব্ল্যাঙ্ক স্লাইড বা কিছু একটা চলে আসলো। এখন আমরা ডিজাইনের দিকে যাচ্ছি। তো কিভাবে ডিজাইন করব, তো আমরা ডিজাইন একটা স্যাম্পল আপনাদেরকে দেখাতে পারি কিভাবে করবেন। আমরা এটা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটাকে আমরা গ্রেডিয়েন্ট করে দিতে পারি। গ্রেডিয়েন্ট কিভাবে করতে হয় সেটা তো আপনারা সকলেই জানেন, আমি রিসেন্টলি ভিডিওতে দেখিয়েছিলাম। ধরুন আমি ব্লু কালারের কিছু একটা নিতে চাচ্ছি, ধরুন হ্যাঁ এটা, বা দেখি আমার পছন্দ মতো করে চুজ করে দেখি, অথবা আমি গ্রেডিয়েন্ট নিতে চাচ্ছি। দেখি গ্রেডিয়েন্ট আমি কোনটা আমার থেকে ভালো লাগে। হ্যাঁ আমার থেকে এটা ভালো লাগছে। আমি আচ্ছা অন্য একটা দেখি তারপরেও। আচ্ছা আমার থেকে এটি ভালো লাগছে, আমি এটি গ্রেডিয়েন্ট কালারটা নিলাম। এখন আমি এখানে যেটা করতে পারি, আমি এখান থেকে ছবি কিছু আপলোড করতে পারি। মাস্ট শিওর হতে নিতে হবে যে আপনার ছবিগুলো আপনার পিএনজি ফরম্যাটে কিনা। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা পিএনজি ফরম্যাটে ছবি আপলোড করি। প্রথমে আমি যেটা করব, প্রথমে আমি এই ছবিটা আপলোড করে দেখি। দেন এটাকে আমি নিজের মতো করে কাস্টমাইজ করে নেব। আমি একটু এটাকে ব্যাকা করে দিলাম। দেন এটাকে একটু বড় করি সামান্য করে। দেন এটাকে আমি এই পাশে এতটুকু পরিমাণে রেখে দিলাম। দেখি কি বানাতে পারি। আমরা র্যান্ডমলি কিছু একটা বানানোর চেষ্টা করি বা ট্রাই করি। আমি এই ছবিটা এখানে এতটুকু পরিমাণে রেখে দিলাম। আমি চাই আরেকটু করে ঘুরিয়ে দিতে পারি, বেশি হয়ে গিয়েছে। দেন আমি আরেকটা ছবি আপলোড করে দেখি। দেন আমি আপলোড করলাম এই ছবিটাকে আমি একটু সামান্য একটু বড় করে দিয়ে একটু বড় করে দেখি। হ্যাঁ এতটুকু বড় করে দেওয়ার পরে আমি এটাকে একটু এইভাবে করে রাখার চেষ্টা করি। আচ্ছা একটু ছোট করে দিই, সরি। হ্যাঁ এতটুকু করে এটা যদি আমি এ পাশে, আচ্ছা দেখি কি বানানো যায়। দেন আমি ছবিটাকে এখানে এই পরিমাণে রেখে দিলাম। দেন এই ছবিটাকে একটু বাড়িয়ে দিই। এই ছবিটা থাকলো এখানে, তারপরে এই ছবিটা এখানে থাকলো। তারপরে আমি যেটা করতে পারি, আমি এখানে একটা, আচ্ছা আমার কিছু ফাইল অ্যাড করা আছে, আমি এখান থেকে আমার এই পিএনজি ফরম্যাট এটা এখানে ডাউনলোড করে দিই, সরি এখানে আপলোড করলাম। দেন আমি এটা এই সাইড করে একটা রেখে দিলাম। দেখি আমি একটা র্যান্ডম কি ডিজাইন বানাতে পারি। এটা এতটুকু পরিমাণে রেখে দিলাম। এই ছবিটাকে আমি একটু নিচে নামিয়ে দিই। অলরাইট, এখন আমি কিছু টেক্সট অ্যাড করতে পারি। এখানে আমি একটা হিডিং অ্যাড করি, স্পেশাল পিৎজা। আমি ফন্টের কালারটা চেঞ্জ করার ট্রাই করি। আচ্ছা ফন্টের টেক্সটের কালারটা আমি চেঞ্জ করি, হোয়াইট কালার দিই। ওকে, এখন টেক্সটের ফন্টটা আমি চেঞ্জ করি। আপনি নিজের পছন্দের মতো করে ফন্ট দিতে পারেন। দেখি আমি কি ফন্ট দেওয়া যায়। আমি এখান থেকে হ্যাঁ এটাই দিলাম। দেন এটা থাকলো এখানে আমি একটু ছবিটা এটা আমি করে দিই। আচ্ছা আমি এখানে দুইটা নিতে পারি।
স্পেশাল পিৎজা। দেন এটার একটা কপি বানিয়ে ফেলি আমি, দেন সেটা আমি নিচে পেস্ট করে দিই। এখানে লেখা থাকবে পিৎজা। অলরাইট, দেন এই জিনিসটাকে আমি এপাশে নিয়ে আসি। আগে টেক্সটটাকে আমি সেন্টার করি, দেন এটাকে আমি এপাশে নিয়ে আসি। স্পেশাল পিৎজা ফর মিডনাইট ক্রেভিং। আচ্ছা, আমি এখানে আরেকটা না ট্রাই করি। আমি নর্মাল একটা জাস্ট টেক্সট বক্স নেওয়াতে ট্রাই করি এখানে। দেন আমি এখানে লেখা থাকবে আপনার ফর মিড নাইট cravings. অলরাইট, এটা সাইজটা একটু কমিয়ে দিই আমি। অলরাইট, দেন এটাকে আমি এই জায়গায় অ্যাড করার ট্রাই করি। হ্যাঁ, একটু বেশি উপরে হয়ে গিয়েছে, আমি একটু নিচে নামিয়ে দেখি। এতটুকুতে থাকুক। দেন আমি এখানে অ্যাড করতে পারি, দেখি আর কি অ্যাড করা যায়। আমি যদি এখানে লেয়ার এলিমেন্টসে ক্লিক করি, এখান থেকে আমি কিছু একটা নেওয়ার ট্রাই করি। অ্যারো বা কিছু একটা। আচ্ছা, আমি এই অ্যারোটা নিচ্ছি। এটার কালারটা চেঞ্জ করা যাবে, আমি এটার কালারটা চেঞ্জ করার ট্রাই করি। দেখি এখানে কালার চেঞ্জ করার অপশন আছে। হ্যাঁ, এটাকে আমি হোয়াইট কালার দিয়ে দেখি। অলরাইট, দেন এখন যেটা করতে পারি, আমি এটাকে একটু ছোট করে দেই, এটা একটু ঘুরিয়ে দেই, এটাকে আরেকটু ছোট করি। ব্যাস, এতটুকুতে থাকলো। তারপর আমি নিচে কিছু টেক্সট অ্যাড করতে পারি। এখানে আমি ধরুন কিছু একটা এটার কপি করি, আমি দেখি এটার ডুপ্লিকেট বানিয়ে ফেলি। ডুপ্লিকেট যেটা রয়েছে সেটাকে আমি নিচে নিয়ে আসি। দেন ধরুন এখানে কিছু টেক্সট থাকলো আপনার, আমি একটু ফন্টের যে টেক্সটের যে সাইজটা সেটা একটু বাড়িয়ে দিই। দেন এখানে ধরুন আমি লিখে দিলাম চিকেন চিজ। আচ্ছা, এটা একটু থাকুক। তারপরে এটা একটা ডুপ্লিকেট বানিয়ে ফেলি আমি। তারপরে নিচেটা লেখা থাকলো ধরুন আপনার চিজ বা কিছু একটা। অলরাইট, চিকেন চিজ, এটার একটু সাইজটা বাড়িয়ে দিই। এনাফ। দেন এটাকে এই জায়গায় রাখি। তো এখানে চিকেন চিজ লেখা থাকলো। তারপরে আমি চাইলে অন্য কিছু অ্যাড করতে পারি, আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আচ্ছা, তারপরে দেখি কি করা যায়। আমি এখান থেকে দেখি অর্ডার নাও কিছু একটা। হ্যাঁ, এরকম টাইপের কিছু একটা নেওয়ার ট্রাই করি, দেখি কি নেওয়া যায় ফ্রিতে। আমরা যেহেতু ফ্রিতে ইউজ করছি, ফ্রিতে কি নেওয়া যায় দেখি। আচ্ছা, অথবা আমরা চাইলে এটা ইউজ করতে পারি ফ্রি ডেলিভারি। এটা আমি যদি এই জায়গায় অ্যাড করে দেই তাহলে এভাবে দেওয়া যাবে। তারপর আপনি চাইলে আপনি নিজের মতো করে নিচের নাম্বার বা কোনো কিছু অ্যাড করে আপনি ডিজাইনটাকে আরো মানে আপনার প্রফেশনাল করে তুলতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার এটাকে আমরা সেভ করি। সেভ করার পর আপনি কোন ফরম্যাটে সেভ করবেন, আপনি নিজের পছন্দের মতো ফরম্যাটে সেভ করতে পারবেন। অথবা দেখতে পাচ্ছেন উপরে এখানে এই অপশনটাতে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো আপনার ডাউনলোড ক্লিক করার পরে আপনার সামনে এরকম আমার পিএনজি ফরম্যাটে আছে, আপনি জেপিজি বা কিছু একটা করে নিতে পারেন। দেন আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে
খুব সহজে ক্যানভা দিয়ে আপনারা ইনস্টাগ্রামের জন্য একটা পোস্ট ক্রিয়েট করে নিতে পারবেন, বা আপনার বিজনেসের জন্য ইনস্টাগ্রাম পোস্ট এভাবে ক্রিয়েট করতে পারবেন। আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।